কি সুন্নি জামাত বদনাম করতেছে, বর্তমান যারা জেনারেল শিক্ষিত মানুষ তারা একজনও সুন্নি জামাত নাই। আমরা টুন্ডা ডান্ডি গড়ে আছি, টুন্ডা মাওলানা, টুন্ডা মুফতি আর টুন্ডা গড়ে মুরিদা। খারাপ পাবেন না, বড় বড় মানুষগুলো আমাদের দিকে ঘৃণা ঘৃণা করে চলে গেছে। এই জন্য আবেদ হুজুর কেবলারে টাট্টি করে ধরে খাড়া করে দিয়েছে। হুজুর কেউ মানুক না মানুক, আমরা ছাত্ররা সবে মিলে আমরা সমর্থন দিচ্ছি, আমরা পীর হন আর হইয়া নিজের জালোয়া দেখায় দেন যে পীর কারে। তরিকপন্থী যারা নামাজ না পড়ে অন্য কিছু ভাবতেছে যে তরিকার ঢুকলে শরীয়তের দরকার নাই, এদেরকে শাস্তি বেড়ন দিবার দিছে। এমনি একটা বুঝবেন না, জানতা তো দিবেন, এটা এত দূর লাগবে এ জানা হোক। উল্টা বুঝবেন না, আবার কাল জন্য করবেন না, এটা কোনোদিনও করবেন না। বড় বড় ওরসের ভিতরে সমস্ত দেখি দেখার কারণে কইছি, বড় বড় ওরসের ভিতরে দেখি আলেম ওলামারা ওয়াজ করবার যা মহিলারা ফাঁক করে করে ঢুকে যায়, তারপরে বাঙ্গের ধোঁয়া আকাশের ভিতরে উঠতেছে, আমরা সেই ধোঁয়ার তলে বসে থেকে ওয়াজ করতেছি। এই সমস্ত কাহিনী আসামের ভিতরে চলতেছে, ওই সমস্ত নাই। আমি তো এক নম্বর তরিকপন্থী, আমি আব্দুল মুমিন নোমানী সাহেবের কাছে বায়াত করছি, জিকির করি, তাজকিরা করি, মুরাকাবা করি, মুশাহাদা করি, সুলুক করি। বর্তমান ইবলিশ আর খবিশ এরা কিন্তু পেনশন পাইছে, ইবলিশ আর খবিশে পেনশন পাইছে, তারা এখন আরাম করতেছে। এই সমস্ত কাম কিন্তু কিছু বন্ড পীরেরা চালাইতেছে আর কিছু বন্ড ইয়ং জেনারেশন। ওই যে একটু আগে কয়ে গেছেন মহাদেশ সাহেব যে বোম্বাই থেকে যেটা মেসেজ পাঠায় হেডের উপরে আমল, সকাল থেকে শুরু হয়ে যায়। আলেম ওলামার কোনো দাম নাই বর্তমান সমাজের ভিতরে। এই যে আমি ওয়াজ করতেছি না, আমি তো ভাবি অর্থহীন, কারণ সকাল থেকে নিজের জিদি পালন করব, মোটামুটি খালি কয়েকটা জায়গা আলেম ওলামার দরকার পড়ে, একটু পেশ মুসুর দোয়া পড়তে পারে না, যার জন্য আলেম ওলামা টাকা লাগে। একটা হলো যে জানাজার ভিতরে, আর একটা হলো যে বিয়ার শাদীর ভিতরে, আর একটা হলো যে বড় মিলাদ যদি পাচ্ছেন তাহলে তো একটু বড় আলেমের দরকার। এই জন্য আলেম ওলামারা ডাকে। না হলে আমাগরে দেখে তো মানুষ বর্তমান খুব দূরে ভাগে, বাজার করবার আইলেও মানুষের সঙ্গে বেড়া কালেকশন করবার। অথচ আমি ফ্যামিলির বাজার করবার লেগাইছি, টাঙ্গি বাজারে যাওয়ার দিছি, বুধবারে যাওয়ার দিছি, খুব কমাইছি। কারণ যে গলি দিয়ে যাই ভাবি যে হুজুরের পকেট থেকে এখন আমি মিসওয়াকি বের করি না, টাকাই বের করি, আমার তো সদাই কেন লাগবো না। এখন পকেটে হাত দিলে মানুষের ভাবে রিসিভ বের করবে, এমন এক জালাত করে গেছি, যার জন্য বড় মুশকিল হয়ে গেছে, মান সম্মান নিয়ে টানাটানি বাড়ছে। আর দেখা সাক্ষাৎ দিলে হুজুর এবার কালেকশন করার নাই, মানে আর দুনিয়াতে আমাদের কোনো কাম নাই, বুঝছেন? আলেম ওলামার কোনো মাড়ি বাড়িও নাই, দোকান মাকানো নাই, ব্যবসা বাণিজ্য কিছুই নাই, সবের নজরে আলেম ওলামা খালি লাগাল ফাইলে এলে হুজুর এবার কালেকশন জান নাই, দাওয়াত জগৎ কিরম খাইতেছে। তার মানে দুনিয়ার ভিতরে আল্লাহ আমাদের দাওয়াত খাবার লেগে বানাইছে আপনাদের মধ্যে। এই সমস্ত ভাষা কোনদিন আলেম ওলামার সামনে বলবেন না, বিশেষ করে আসামের ভিতরে ভাষাটা চলে। আমরা হাসে উড়াই দিই, বহুত কথা হাসে উড়াই দিই। হুজুর খেতে খেতে তো পেট বহুত বড় করে লাইছেন, দাওয়াত খেতে হুজুর দাওয়াত নাই, তার মানে আমরা হইলাম আদমখোর, বিশ্বের ভিতরে নাম করা খাংরা, যার জন্য সমস্ত ভাষা চলে। আমি আপনাদেরকে অনুরোধ করি, আলেম ওলামা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, যেরকম সুবহানাল্লাহ। দয়ান নবী আমাদেরকে যতই দেখতে মানে হ্যাংলা পাতলা কালা হয়, কিন্তু একটা পদ আছে, যেরকম সুবহানাল্লাহ। ধরেন একটা ব্যক্তি গালেও মাংস নাই, দেখতেও বাড়তি, আইএস পাস করছে, সরকারে তার ডিসি চাকরি দিছে। আপনি খুব উঁচা লম্বা 7 পাস করছেন, কেবলমাত্র লেখাপড়া কিছুই নাই, আচ্ছা আপনি তারা সেলুট দিবেন না? যদি আপনি এখন জান না, তারা তো আমি সেলুট দেবো না, কারণ আমার স্বাস্থ্যের তুলনা 10 ভাগের 1 ভাগও না। এটা কোনো কাম হবে? এটা কি মানবে সরকারে? এটাকে নিয়ে হবে? ততরূপ আলেম ওলামা যেমনে হোক না কেন, চাই ফকিরের পোলা ফকির হোক, ফকির পোলা ফকির হোক, এটা দেখবেন না, এটা দেখবেন যে উনি পদে কোন পদে আছে, পদ হলো ওয়ারাসাতুল আম্বিয়া, যেরকম সুবহানাল্লাহ। দয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়া থেকে যখন যাই তখন আমি আমার ইলমে শরীয়ত এবং ইলমে তরিকত, এই দুইটা জিনিস
আমি হাদিয়া হিসাবে উলামাদেরকে দিয়ে গেলাম এবং উলামারা আমার ওয়ারিস। দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মুসামাডিও মক্কা মদিনাত নাই। দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্বর্ণ রূপা নিজের বেটি ফাতেমারে দিয়ে যায় নাই, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলারে দিয়ে যায় নাই, বিবিগণদেরকে দিয়ে যায় নাই। কেবলমাত্র নিজের ইলমে শরীয়ত তরিকত মারিফত হকিকত উলামাদের কাছে অর্পণ করে গেছে, আর সেটাই আমরা চালাইতাছি, অন্য কিছু না। তাহলে আপনারা আমাদের মাদ্রাসায় চাঁদা দিবেন না কেন? এই কথাটা কালেকশনে গেলে আপনারা পলামকে এই কথাটা কর। নবীর ইলমের পহরাদারি আমরা। দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওয়ারিস বানায় গেছে, নবীর ইলমের পহরা দিতেছি। তার জন্য 10টা টাকা আমাদের মজুরি দিয়ে যদি আপনারা কোন যে বহুত দিয়া লাইছি, অন্তর ভিতরে দুঃখ লাগে। হিষ্টপুষ্ট মানুষ অন্য কাজ করেও খাইতে পারতাম, মাকড় বিজনেস করবার পাইতাম, কিন্তু নবীর ইলমের পাহারা দিত কারা? সবে যদি খালি এটাই কয় যে না মাদ্রাসা পড়ান যাব না, তাহলে নবীর ইলমের পাহারা দিব কারা? যে জানা হোক নবীর যাতে এই ওয়ারাসাতটা আমরা কায়েম দায়েম রাখতে পারি। হযরত আলী কারামাওয়াজুল কারীম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই, উনি ইলমে হকিকত ইলমে মারিফতের ভান্ডার আছেন, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এত ইলমে শরীয়ত তরিকত মারিফতের ভান্ডার হয়েও উনি কি কোনোদিন নামাজ কাজা করছে? আর ছায়া দেখেন সুন্নি সমাজের ভিতরে 10 ভাগের 1 ভাগ নামাজ পড়ে, বাদ বাকি কেউ নামাজ পড়ে না। ওনাদের কথা হইলো যে আমরা মারিফতের ক্লাস করতেছি, আমরা ইলমে মারিফতে আছি। যার জন্য ত্রং 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 বাজায় আমরা বগুল দিয়ে ঘুরি, আমাদের দামি দেয় না। আমরা এই যে হারাম হারাম করি, তারা আমাদের পাত্তাই দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব দিলেন, উনি সব খাজনার মালিক। উনি যদি সবকিছু কায়েম করে গেছে, তাহলে ওনার উম্মত হইয়া এই ডিগ্রিটা কই ফেলেন? নামাজ না পড়া ডিগ্রিটা, দুতরা বাজারে ডিগ্রিটা কই ফেলেন? বাংখাও ডিগ্রিটা কই ফেলেন? বিশেষ করে আসামের ভিতরে শরীয়ত চলা লাগছেন আলেম ওলামা, হেই দায়িত্ব আমরা নাই। তরিকত চলা লাগছেন হক্কানি আলেমারা, হেই দায়িত্ব তো পীরেরা নাই। বর্তমান শরীয়ত আর তরিকত হাওয়ার ভিতরে উইরে বেরাইতেছে। বুঝলেন কথাটা? শরীয়ত উইরে বেরাইতেছে, তরিকত উইরে বেরাইতেছে। শরীয়তের অভাব নাই, তরিকতের অভাব নাই বর্তমান আসামের ভিতরে। আর যদি কোনো হক্কানি পীর হয়, হক্কানি আলেম, তার কাছে মুরিদ হবার চায় না। হযরত মাওলানা মুহিউদ্দিন নগর বাহির হুজুর কেবলা উনি তরিকা নিয়ে আইলেন। উনি মহিলা মানুষ কাছে যাবার দেয় না, মানুষে কয়ে বেড়ায় না পীর পছন্দ হয় না, মহিলা মানুষ কাছে যাবার দেয় না। মহিলারা যাবো, উদ্দয় করবো, কদম বসি করবো, বুড়াঙ্গের ভিতরে চটপট করে একটা সুমা খাবো, তারপরে হিলবে মারবার ভিতরে ঢুকবো। এই সমস্ত কাহিনী আসামের ভিতরে চলতেছে। সব হারাম করে দিলাম, কালকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি আজকে করে খারাবো। আরেকম ইয়া রাব্বুল আলামিন, এই যে হাত যারা দিলাম আমার কোনো জিম্মেদারি নাই। বড় বড় হেলুজেন আহুজা কোম্পানির মাইকের ভিতরে এই ভাষাগুলো কইছিলাম, এক বেড়ায় মানে নাই। এদের জিম্মেদারি কোন আলেম নেব না, জাস্তি মতো করে পিড়ে হেরে জাহান্নামের ভিতরে পাঠায়। এটা কিন্তু আমি কমু, আপনারা কবেন না? সব আলেম ওলামা আমি আসামে কয়ে রাখছি, জাস্তি মতো ফেরেশতা করে হাতের পিড়ন খাওয়ার পরে সিধা ভাই জাহান্নামের ভিতরে এন্ট্রি করাই দিবেন।